সুবাহ ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করার পর নিঃশব্দে কিছু তেলাওয়াত করতেন। কারো মতে হামস অর্থ ঠোঁট নাড়ানো, যেন তিনি ও কথা বলছেন। তাই তাকে প্রশ্ন করা হইল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসরের নামাজ আদায় করার পর আপনি ঠোঁট নাড়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার একজন নবী তার উম্মতের সংখ্যাধিকের জন্য অধিক খুশি হন, তাই তিনি মনে করে বলেন কারা তাদের সঙ্গে ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সেই সময় আল্লাহ তাআলা তার নিকট ওহী পাঠান, তাদেরকে তুমি দুইটি বিষয়ে যে কোনো একটি গ্রহণের এখতিয়ার দাও, হয় তাদের উপর আমি ও প্রতিশোধ নেব, কিংবা শত্রু বাহিনীকে তাদের উপর আধিপত্য দান করব। তারা প্রতিশোধ নেয়াকে এখতিয়ার করল। অতঃপর তার উপর আল্লাহ তাআলা মৃত্যু চাপিয়ে দিলেন, ফলে একদিনেই তাদের ৭০,০০০ লোক মারা গেল। হাদিসটি তিরমিজিতে ৩৩৪০ নম্বর রয়েছে। হাদিস নাম্বার তিরমিজি ষষ্ঠ খণ্ড ৩৩৪১। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি প্রেরিত হয়েছি, যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই বলে এ কথা মনে প্রাণে ও স্বীকার করে নিলে তাদের জানমাল আমার হইতে নিরাপদ করে নিল। কিন্তু ইসলামের বিধান ও অপরাধের জন্য প্রযোজ্য থাকবে, আর তাদের চূড়ান্ত হিসাব আল্লাহ তাআলার উপর অর্পিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াত পাঠ করে অনুবাদ, আপনি তো একজন উপদেশদাতা মাত্র, আপনি তাদের কর্ম নিয়ন্ত্রক নন। সূরা আল গাশিয়া ২১ থেকে ২২ নম্বর আয়াত। হাদিস নাম্বার ৩৩৪৩। আব্দুল্লাহ ইবনে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামুদ জাতির প্রতিফেরিত উচ্ছিষ্ট ও তার হত্যাকারী প্রসঙ্গে কথোপকথন করতে শুনেছি। তিনি পাঠ করেন, এদের মাঝে যে সবচেয়ে হতভাগ্য সেই যখন তৎপর হইল। সূরা আশ-শামস ১২ নম্বর আয়াত। তারপর তিনি বলেন, উষ্ট্রীকে খুন করতে সেই জাতির সর্বাধিক শক্তিশালী, নিষ্ঠুর, বিদ্রোহী ও দুর্ভাগা লোক উঠেছিল। সে আবু জামআর মতো প্রভাবশালী ও শক্তিধর ছিল। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি মহিলাদের প্রসঙ্গে তাকে আলোচনা করতে শুনলাম। তিনি বললেন, এমন লোক তাদের মাঝে আছে যে তার সহধর্মিণীকে দাসীর ন্যায় চাবুক মারে, কিন্তু আবার ওই দিন শেষ রাতে বেলায় তার সঙ্গে মিলিত হয়। এটা কত না মন্দ ও জঘন্য বিষয়। অতঃপর বায়ু ও নিরসনের করে হাসি দেওয়া প্রসঙ্গে উপদেশ প্রদান পূর্বক তিনি বলেন, নিজে যেই কাজ করে সেই কাজ তোমার ও কারো কি হাসা উচিত? অর্থাৎ বায়ু দিলে হাসা নিষেধ। যেহেতু নিজে যেই কাজ করে হাসো না, তাইলে অন্য দিলে হাসো কেন, এই বিষয়ে বোঝানো হয়েছে। হাদিস নাম্বার ৩৩৪৬। তিরমিজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন জান্নাতুল বাকিতে একটি জানাজার আমরা হাজির হইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন এবং তার সঙ্গে আমরাও বসলাম। তার সঙ্গে একটি কাঠ ছিল এবং যা দিয়ে তিনি জমিন খুঁড়ছিলেন। অতঃপর তিনি আকাশের দিকে মাথা তুলে বললেন, কোনো সৃষ্টি এরূপ নেই যার বাসস্থান লিখিত হয়নি। লোকরা বলল, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমাদের সেই লেখার উপর কি নির্ভর করবে না যে আমাদের মাঝে ভাগ্যবান অন্তর্ভুক্ত সে তো ও সৌভাগ্য সুলভ কাজ করবে, আর যে হতভাগ্য দলভুক্ত সে তো দুর্ভাগ্য কর্মই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং তোমরা আমল করতে থাকো, কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ সুলভ করে দেওয়া হয়েছে। আর যেই লোক ভাগ্যবান দলভুক্ত তার জন্য সৌভাগ্যস্বরূপ আমলেই সহজ করা হয়েছে, এবং সেই লোক হতভাগ্য দুর্বল দলভুক্ত তার জন্য দুর্ভাগ্যজনক কাজই সহজ করা হয়েছে। অতঃপর তিনি তেলাওয়াত করেন, সুতরাং কেউ দান করলে মুত্তাকি হইলে এবং যা তা ভালো সঠিক মনে করে গ্রহণ করে, তার জন্য আমি সুগম করে দেব, পথ সহজ করব। আর কেউ ও কৃপণতা করলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে আর যা ভালো তা অস্বীকার করলে, আমি তার জন্য সুগম করে দিব কঠোর পথ। সূরা আল-লাইল ১ থেকে ৫ নম্বর আয়াত।